সংসার সামলে দুর্গাপুজোর আগে ব্যস্ততা তুঙ্গে মহিলা ঢাকিদের। দুর্গাপুজোয় মহিলা ঢাকিদের উপস্থিতি পুরুষ শাসিত শিল্পে এনেছে পরিবর্তন। সামাজিক বাধা অতিক্রম করে নিজেদের স্থান তৈরি করেছেন বড়ুয়া ব্লকের রায়হাট গ্রামের মহিলারা। এই গ্রামে এখন কান পাতলেই শোনা যাচ্ছে শুধু ঢাকের আওয়াজ। পঞ্চমী হতেই রওনা দেবেন বিভিন্ন শহরে। চলছে ঢাকের চূড়ান্ত প্রস্তুতি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের রায়হাট গ্রাম অন্য গ্রামের থেকে আলাদা। এই গ্রামটি এখন পরিচিত মহিলা ঢাকিদের গ্রাম নামে। এই গ্রামে সব গৃহবধূরা এখন ঢাক বাজাচ্ছেন। চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি। সামনেই দুর্গাপুজো, আর মুর্শিদাবাদ জেলার একমাত্র এই গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে শুধু ঢাকের আওয়াজ। সংসারের দায়িত্ব সামলে এখন দিন রাত শুধু ঢাক বাজাতে ব্যস্ত বাড়ির গৃহবধূরা। পঞ্চমী হতেই রওনা দেবেন তারা বিভিন্ন শহরে। ডাক এসেছে কলকাতা, আসানসোল, ব্যারাকপুর সহ বিভিন্ন শহরে। সেই জায়গাটা থেকে আমরা ওসব তো কিছু ভাবিনি। আমাদের নিজেদেরকে লক্ষ্যে পৌঁছাতে গেলে ওসব দেখলে হবে না। আমাদের ইচ্ছে ঢাক বাজাবো, অন্যদিন যাবো, বাজানা শিখবো, সেই ইচ্ছে, মানুষকে আনন্দ দেবো, সেই ভরসাতেই বাজাচ্ছি। লোকের কথায় কান দিলে আমাদের তো হবে না, তাহলে তো আর বাজাতে যেতে পারবো না। এই তো আমরা সব তো একসাথেই গেছিলাম। ধরুন বহরমপুর গেছিলাম, সাইথা গেছিলাম, জয়দেব গেছিলাম, তারপরে বিষ্ণুপুর গিয়েছিলাম। এবার বাইরে যাবো ভাবছি, তো দেখি কদূর কি হয়। রায়হাট সরস্বতী মাতা উন্নয়ন ঢাক সমিতির সদস্যরা ঢাক বাজানোয় নিজেদের প্রতিভা দিয়ে ইতিমধ্যেই জেলা জুড়ে নাম কুড়িয়েছেন। মূল উদ্যোক্তা নিমাই দাস নিজে অক্লান্ত পরিশ্রম করে মহিলাদের প্রশিক্ষণ দিয়েছেন। দুর্গোৎসবের কদিন আগে দিন রাত সমান তালে চলছে প্রশিক্ষণ। ঢাক এমনি ছোট থেকেই বাজাই আমি। বাবার সঙ্গে কাশি বাজাতাম ছোটোবেলা থেকে বাবার সাথে কাশি বাজাতাম, বাজাতে ঢাক বাজানো শিখি। শেখার পরে 2009 সালে প্রথম একটা প্রতিযোগিতা হয় বড়ুয়া থানায়। সেই থানাতে আমি ফার্স্ট হই। তারপরে থেকেই আমার একটা উদ্যোগ জাগলো যে আমি একটা ঢাকটাকে বেশ ভালো করে মজবুত করে গুছিয়ে বাজানো শিখবো, বা বিভিন্ন জায়গায় ঢাকের প্রতিযোগিতা কম্পিটিশন একটা মনোবৃত্তি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই। তারপর এগিয়ে যেতে মোটামুটি আপনার 2017 সালে ছাত্র যুব ক্রিয়া কল্যাণ দপ্তরে যে ব্লক ভিত্তিক একটা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে আমি অংশগ্রহণ করি। তো 2017 সালে আমি ব্লকে ফার্স্ট হই, জেলাতে ফার্স্ট হই, মূলত রাজ্যেও আমি যাই। রাজ্যে যদিও কিছু করতে পারিনি, যাই হোক সে রাজ্যে সেখানেই আমার সমাপ্ত। তারপরের বছরও আবার 18 সালে আমি ফার্স্ট হই, জেলাতেও ফার্স্ট হই, ও 19 সালেও আমি ফার্স্ট হই। তারপরে লকডাউন পড়ে গেল, তারপর আর মূলত আর প্রোগ্রাম হয়নি। তো আমি দেখলাম যে আমি শুধু একা কেন বাজাবো ঢাক। তো আমাদের বাড়ি যে মেয়েরা আছে, মেয়েদেরকে নিয়ে যদি একটা টিম তৈরি করা যায়, হয়তো আগামী দিন কিছু পয়সা উপার্জন হবে এবং তারা 5টা জায়গা দেখতে পারবে। সেই হিসাবে আমি মহিলা টিমটাকে 2017 সাল থেকে গুরুত্ব দিয়ে আমি আস্তে আস্তে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি। ভালো তো লাগবেই, মহিলারা যাচ্ছে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রোগ্রাম করছে, এটা তো ভালো একটা উৎসাহের ব্যাপার বটেই, আনন্দের ব্যাপার তো বটেই। গ্রামের মহিলাদের কথায় ঢাক বাজানো একসময় শুধুমাত্র পুরুষদের ক্ষেত্র বলেই ধরা হতো, এবার মেয়েরাও বাজাচ্ছে। সংসার সামলে ঢাক বাজাতে তো প্রস্তুত তারাও। সমিতির ঢাকিদের দাবি, এবছর দুর্গাপুজোর মণ্ডপে তাদের ডাক পড়েছে একাধিক জায়গায়। কাজেই মহিলাদের কর্মকাণ্ডে গর্বিত সকলেই। আমরা যে ঢাক বাজাতে পারছি এর জন্য আমরা খুব গর্বিত। আমরা বাজাচ্ছি তোমার 2017 সাল থেকে। গিয়েছি অনেক দূর, সাঁইতিয়া, তোমার বহরমপুর, বিষ্ণুপুর, ওই জয়দেব গিয়েছিলাম, তারপর হাজারদুয়ারি, অনেক জায়গায় গেছিলাম। কাজ করে আমরা যে ঢাক বাজাই আমাদের খুব ভালো লাগে। আমরা সমস্ত কাজ সামলে আমরা ঢাক বাজাই। বাধা অনেকই আছে, সংসার থাকতে গেলে বহু রকম হয়, তবুও আমরা সেগুলো পিছনে ফেলে দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ঢাকে বলল
কাঠি আসছে মা দুর্গা। শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মনমোহিনী। পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মনমোহিনীতে। আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733143333। রঘুনাথগঞ্জ, বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে।